21শে জুলাইয়ের সমর্থনে মিছিলকে কেন্দ্র করে ওঁদায় প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খাঁ এবং বর্তমান ওঁদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম বিট গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে এসে পড়ে। এমনকি অরূপ বাবুর অনুগামীদের বিরুদ্ধে তৃণমূল পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে, যা শেষ পর্যন্ত থানা পুলিশে গড়ায়। পুলিশ দুজন অরূপ খাঁয়ের অনুগামীকে গ্রেপ্তারও করে। তারা যদিও এখন জামিনে আছেন, কিন্তু এই অরূপ খাঁ বনাম উত্তম বিটের লবির লড়াই যথেষ্ট বিড়ম্বনায় ফেলে তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার শীর্ষ নেতাদের। তবে তৃণমূল কংগ্রেসের ওঁদা ব্লকের অফিসিয়াল গোষ্ঠী অরূপ খাঁ এবং তার ভাইপো অভিরূপ খাঁকে একেবারে কোণঠাসা করার সিদ্ধান্ত যে নিয়ে ফেলেছেন তা স্পষ্ট হয়ে যায় বৃহস্পতিবারের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায়। এদিন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার উপস্থিত ছিলেন। এই প্রস্তুতি সভায় বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সবাই ডাক পেলেও অরূপ খাঁ এবং তার ভাইপো অভিরূপ খাঁ এবং তাদের অনুগামীরা কোনোভাবেই ডাক পাননি। আর এই নিয়েই ওনার রাজনৈতিক বাতাবরণ সরগরম হয়ে উঠেছে। এই ঘটনায় উত্তম বিট গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অভিরূপ বাবু। কারণ দল সবার ঊর্ধ্বে দল আমার কাছে। তো আমরা যখন সেই জায়গায় একটা মিটিং হচ্ছে আমার ব্লকে, আমরা যখন ডাক পাচ্ছি না এবং সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই একটা মন খারাপের দিক তো একটা থেকেই যায়। কিন্তু অপরদিকে লক্ষ্য করে দেখবেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার অনেক নেতৃত্ব কিন্তু আজকে সেই মিটিং উপস্থিত ছিলেন না। আমি জানি না কেন উপস্থিত ছিলেন না, সেটা হয়তো যারা জেলার দায়িত্বে আছেন বা ব্লকের দায়িত্বে আছেন, যারা মিটিংটা অর্গানাইজ করেছেন তারা বলতে পারবেন। কিন্তু আমার ক্ষেত্রে আমি আমার দিক থেকে বলতে পারি যে আমি যেহেতু ডাক পাইনি সেহেতু আমি সেই মিটিংয়ে উপস্থিত থাকতে পারিনি। আপনি ডাক পাননি, কোথাও জানিয়েছেন? আমি নিশ্চয়ই আমার দলকে জানাবো সবে ঘটনাটা ঘটেছে ডাক না পাওয়ার। এর আগেও আমি অনেক জায়গায় ডাক পাইনি। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মিটিং মিছিল করা হচ্ছে, ব্লক সভাপতি নিজের মন গড়া লোককে ডাকেন এবং বিভিন্ন জায়গায় তিনি আমাদেরকে ডাকেন না, অনেককেই ডাকেন না। সেই জায়গায় অনেক তৃণমূল কংগ্রেস কর্মী আজকে মনক্ষুণ্ণ হয়েছেন, অনেক পুরনো কর্মীরা আজকে ডাক পাননি। তারা আমাকে বিভিন্নভাবে ফোন করেছেন, জানিয়েছেন যে আমরা কেন ডাক পেলাম না। আমি নিশ্চয়ই দলকে জানাবো এই বিষয় নিয়ে। দল সিদ্ধান্ত নেবে, পরবর্তীকালে যা ব্যবস্থা নেওয়া সেটা দল নেবে। এটা গোষ্ঠী কোন্দলের একটা ফল। গোষ্ঠী কোন্দল বলে এখানে কিছু নেই। আমি জানি না দল যিনি আজকে দলের দায়িত্বে আছেন ব্লকে, তিনি কেন জানাচ্ছেন না, কেন তিনি ডাকছেন না। গোষ্ঠী কোন্দল আমি এটা মানতে রাজি নই। তার নিশ্চয়ই কোনো ব্যক্তিগত ব্যাপার আছে যে কারণে তিনি ডাকছেন না, ব্যক্তিগত স্বার্থ জড়িয়ে থাকতে পারে। সেই মধ্যে আমাকে না ডাকলে হয়তো তাদের অসুবিধা হতে পারে, সেই জন্য হয়তো তারা ডাকছেন। দাদা, কয়েকদিন আগে দেখেছিলাম অরূপ খাঁয়ের গোষ্ঠী এবং উত্তম পিটের গোষ্ঠীর মধ্যে একটা তুমুল সংঘর্ষ ওঁদার বাজারে, একই দিনে একই মিছিল। তার জন্য কি আজকের এই ফলাফল? না, সংঘর্ষের কোনো কারণ নেই। আপনারা হয়তো সেদিনে সেই মিটিং মিছিলে উপস্থিত ছিলেন। সেদিনে ব্লক সভাপতি একটা মিটিং ডেকেছিলেন, পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বাররা ছিলেন, অঞ্চল সভাপতি ছিলেন, সাংগঠনিক বিষয় নিয়ে একটা আলোচনা হয়েছিল। সেই মিটিংটা ছিল 9টার সময় সকাল। অরূপবাবু একটা মিছিল করেছেন, সেটা 21শে জুলাইকে কেন্দ্র করে, সেটা সকাল 10টার সময় ছিল। সেই জায়গায় ব্লক সভাপতি একই সময় মিটিং এবং মিছিল দুটো করতে পারেন না। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন অরূপবাবু যে মিছিলটা করেছেন সেখানে 21শে জুলাইকে কেন্দ্র করে তার ব্যানার, 21শে জুলাই উপস্থিতির জন্য, মানুষকে সংগঠিত করার জন্য, মানুষদেরকে কলকাতা নিয়ে যাওয়ার জন্য তিনি সেই 21শে জুলাইয়ের ব্যানারে করেছেন। কিন্তু ব্লক সভাপতির যদি ব্যানার আপনি লক্ষ্য করেন, তিনি দেখবেন একটা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যানারে কিছু লোককে হাঁটিয়েছেন মিটিংয়ের পরে। মিটিংটা ছিল আমাদের আগে থেকে শিডিউল, কিন্তু একই সময় মিটিং, একই সময় মিছিল, সেটা ব্লক সভাপতি বলতে পারবেন যে সেটা তিনি কিভাবে করলেন। তবে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দল বিরোধী কার্যকলাপ এবং পার্টি অফিসে ভাঙচুরকারীদের রেয়াত করা হবে না। আর যারা তৃণমূলের পার্টি অফিসে হামলা চালিয়েছে তারা আসলে দুষ্কৃতী। পুলিশ এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বলেও ইঙ্গিত দেন তিনি। প্রত্যাশিত ব্যাপার। দাদা, কয়েকদিন আগে ওন্দায় প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল, অরূপ খাঁ প্রাক্তন বিধায়ক, তার সাথে উত্তম বিটের গোষ্ঠীর, এবং অনেক কিছু ঘটে যায়, কি বলবেন এ নিয়ে? ছোটোখাটো এরকম ঘটনা হচ্ছে। আমরা তো দেখেছেন যে তৃণমূল কংগ্রেস তারা অনুশাসন খুব সঠিকভাবে নেয়। আপনারা দেখেছেন চোপড়ার ঘটনায় আমরা কিভাবে পদক্ষেপ নিয়েছি, কোথাও শোকজ করা, কোথাও দল থেকে তাড়ানো। এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সজাগ। যদি কোনো এইরকম যদি একটা ছোট্ট ঘটনা হয়, কিছু লোকের মধ্যে বাদানুবাদ, সেটা একটা জিনিস, কিন্তু কোনো জায়গায় যদি দেখা যায় দলীয় শৃঙ্খলা নষ্ট হচ্ছে, তাহলে উপযুক্ত ব্যবস্থা পার্টি নিতে দ্বিধা করবে না। ব্লক পার্টি অফিসে হামলা, এটা নিয়ে কি বলবেন? ব্লক পার্টি অফিসে হামলা, অভিযোগ অরূপ খাঁয়ের গোষ্ঠীর দিকে। অনভিপ্রেত ঘটনা, এর মধ্যে দুষ্কৃতিকারীরা লুকিয়ে আছে, এটাই আমরা মনে করি। কিন্তু উত্তম বিট দাবি করছেন, ওনার দলের লোক দাবি করছেন অরূপ খাঁয়ের গোষ্ঠীর লোক ঘটনা ঘটিয়েছে। না, ঘটনা উনি যাই বলুন, আমরা তদন্ত করে দেখব। তবে যারা পার্টি অফিসে হামলা করে তারা দুষ্কৃতিকারী, তাছাড়া আর কিছু না।
দাদা, দুজন গ্রেপ্তার হয়েছিল অরূপ খা গোষ্ঠী। অরূপ খা দাবি করছেন এটা উত্তম বিটের গোষ্ঠী করিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে। পুলিশ দেখবে এই ব্যাপারটা। জয়প্রকাশ বাবুর বক্তব্য থেকে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে অরূপ খায়ের লবি দলের গুড বুকে নেই। অন্যদিকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় এই দলীয় কোঁদল নিয়ে মুখে কার্যত কুলু পেটেছেন। প্রাক্তন বিধায়ক অরূপ কুমার খাঁকে দেখতে পেলাম না ওন্দার, এবং আমরা অভিরূপকেও দেখতে পেলাম না পঞ্চায়েত সমিতি সভাপতি। আমরা দল হিসেবে লড়ি, কোনো ব্যক্তি কোথাও প্রাধান্য পায় না। আমাদের একটাই ব্যক্তি মমতা ব্যানার্জি। আমন্ত্রণ পায়নি দাবি করছে অভিরূপ খা, তাকে আমন্ত্রণ করা হয়নি। ওগুলো আমি বলতে পারবো না। কয়েকদিন আগে আপনি এখানে দায়িত্ব, কয়েকদিন আগে পার্টি অফিসে হামলা, অভিযোগ অরূপ খায়ের বিরুদ্ধে। নো কমেন্টস। এখন দেখার ওনার এই তৃণমূলের অন্তর্কলহ শেষ পর্যন্ত ওনার রাজনীতিতে কতখানি প্রভাব ফেলে, সেদিকেই নজর রয়েছে জেলার রাজনৈতিক বোদ্ধাদের, তা বলাই বাহুল্য। ওন্দা থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন, বাঁকুড়া 24x7।